আপনি কি কখনো ভেবেছেন একই জিহ্বা দিয়ে আমরা কিভাবে মিষ্টি, টক, তিতা বা ঝাল আলাদাভাবে বুঝতে পারি? বিজ্ঞান আজ জিহ্বার যে রহস্য উন্মোচন করছে, পবিত্র কোরআন ১৪০০ বছর আগেই জানিয়ে দিয়েছে। আধুনিক বায়োলজি বলছে আমাদের জিহ্বায় প্রায় ১০,০০০ মাইক্রোস্কোপিক সেন্সর বা টেস্ট বার্ড রয়েছে। আপনি যখনই কোনো খাবার মুখে দেন, এই টেস্ট বার্ডগুলো খাবারের রাসায়নিক উপাদান বিশ্লেষণ করে সেকেন্ডের ভগ্নাংশে মস্তিষ্কে সিগন্যাল পাঠায়। আর তখনই মস্তিষ্ক আপনাকে জানিয়ে দেয় খাবারটি মিষ্টি, টক নাকি তিতা। পবিত্র কোরআনের সূরা আর রাদের ৪ নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা চমৎকার একটি বৈজ্ঞানিক যুক্তি দিয়েছেন। তিনি বলেছেন, জমিনে আছে বিভিন্ন ভূখণ্ড যা পরস্পর সংলগ্ন। আছে আঙুরের বাগান, শস্যক্ষেত, খেজুর গাছ, একই মূল হতে উদ্গত আর একই মূল থেকে উদ্গত নয়, যদিও একই পানিতে সিক্ত। খাওয়ার স্বাদে এদের কতককে কতকের উপর শ্রেষ্ঠত্ব দিয়েছি। জ্ঞানী সম্প্রদায়ের জন্য এতে অবশ্যই নিদর্শনাবলী রয়েছে। একটু গভীরভাবে চিন্তা করুন তো, একই মাটি, একই পানি, একই পরিবেশ, অথচ আম গাছে ধরছে মিষ্টি আম আর লেবু গাছে টক লেবু। প্রকৃতিতে এই রাসায়নিক ভিন্নতা যিনি সৃষ্টি করেছেন, তিনি আবার এই ভিন্ন ভিন্ন স্বাদগুলো অনুভব করার জন্য আমাদের জিহ্বায় তৈরি করেছেন এক অবিশ্বাস্য বায়োলজিক্যাল সেন্সর। সৃষ্টিকর্তার নিখুঁত প্রোগ্রামিং ছাড়া কি এটা সম্ভব? সুবহানাল্লাহ! বিজ্ঞান আজ কোষ আর নিউরনের যে হিসেব মেলাচ্ছে, কোরআন ১৪০০ বছর আগেই আমাদের সেই নিদর্শন নিয়ে চিন্তা করতে বলেছে।